প্রিয় এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে কিছুটা স্বস্তি দিতে আমরা একটা ছোট্ট আয়োজন করছি তোমাদের জন্য। দেখো, সাবজেক্ট অ্যানালাইসিস বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। তোমাদের একটা খুব স্বাভাবিক উদ্বেগের বিষয় থাকে যে ভাই কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, বা আমি কোথায় বেশি জোর দিয়ে পড়বো, বা কিভাবে পড়া উচিত, এই জায়গাগুলো নিয়ে। তো আমরা একটু উত্তর খুঁজবো তোমাদের এই প্রশ্নগুলোর। একটু দেখো, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা একটা অ্যানালাইসিস এখানে দাঁড় করাইছি। তোমাদের যে টপিকগুলো আছে, যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হয় এখানে, আমরা এগুলোর ভিতর থেকে একটু দেখব কোথায় প্রশ্ন বেশি আসছে, কোথায় প্রশ্ন কম আসছে। মাঝখানে শর্ট সিলেবাস ছিল, তোমরা জানো, সেই বিবেচনায় কিছু কিছু জায়গা খুব কম হয়ে যাবে, এটাও সত্য। তবে আমি একটা সার্বিক ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যার উপরে তুমি বেস করে তুমি এখানে প্রিপারেশন নিতে পারবা। দেখো, শুভা থেকে পরীক্ষার প্রশ্ন আসছে, এই ক খ গ ঘ মানে হচ্ছে সিকিউ, আর এমসিকিউটা আমরা পাশে দেখাইছি। একটু খেয়াল করো, আমি দুইটা ফিগার তোমাকে খুব ভালো করে দেখতে বলবো। একটু দেখো, এখানে সিকিউতে ক জ্ঞানমূলক যদি 23টা হয়, অনুধাবনও 23টাই হবে, প্রয়োগ 23টা হবে, এবং উচ্চতর দক্ষতাও 23টাই হবে। বিজিএস এর কিছু কিছু ক্ষেত্রে চ্যাপ্টার মার্চ করে প্রশ্ন আসছে, আমরা দেখেছি, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। বাংলা এটা সম্ভব না। তো তুমি একটু এই ফিগারটার দিকে তাকাও, এখানে 23, অর্থাৎ সিকিউ আসছে 23 বার, এমসিকিউ আসছে 41 বার। শুভা সিলেবাসের ছিল, এটা হয় নাই, শর্ট সিলেবাসের সময়ও এটা বাদ যায় নাই। বই পড়ার দিকে তাকাও, এটা 30, এখানে হচ্ছে 54, ম্যাসিভ। আবার দেখো, অভাগীর স্বর্গ, এটা হচ্ছে 15, এখানে 47। কিন্তু পল্লী সাহিত্য দেখো 11, এটা সিলেবাসে, এটার যদি তুমি লাইফ টাইম দেখো তাহলে খুব বেশি না, কিন্তু আসার পরে বেশ প্রশ্ন আসছে। আমাদের ভেপু একটু কম আসছে, কিন্তু এমসিকিউ বেশ। আবার দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এটা সিলেবাসে ছিল, প্রশ্ন আসছে 18 বার, কিন্তু এমসিকিউ অনেকবার আসছে, 57 বার, হিউজ এমসিকিউ আসছে। আবার নিম গাছ থেকে দেখো, প্রশ্ন একটু কম আসছে, 15 এমসিকিউ কম আসছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন 9 করে আবার 46, শিক্ষা মনুষ্যত্ব 30 করে এখানে 58, প্রবাস বন্ধু দেখো 8 করে শেষে 41, মমতাদি 20 53, পয়লা বৈশাখ 6 32, এরপরে হচ্ছে 71 দিনগুলি 12 করে আসছে, এখানে 67, প্রচুর আসছে এখান থেকে এমসিকিউ। সিকিউ কম আসছে। সাহিত্যের রূপরীতি, এখান থেকে সিকিউ 17 বার, এমসিকিউ আসছে 53 বার, হিউজ প্রশ্ন এখান থেকে আসছে। নিয়তি থেকে প্রশ্ন অনেক কম আসছে, 3, এখানে হচ্ছে 13 বার। তো আমরা এখানে যদি তাকাই, তুমি একটা ফিগারের দিকে, সিকিউর যে কোনো একটা ফিগারে তাকাবা, আর এমসিকিউতে তাকাবা, তাকাইলে তুমি বুঝতে পারবা কোন জায়গায় তোমার বেশি জোর দিতে হবে। ফার্স্ট অফ অল, এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো অল, তুমি যে বোর্ডেরই হও না কেন, তুমি সমস্ত টপিকে সর্বোচ্চ জোর দিয়ে পড়বা এমসিকিউর বেলায়, কারণ এমসিকিউ সব টপিক থেকেই হবে, এবং কোনো টপিক থেকে তুমি যদি মিস করে যাও, বাই এনি চান্স যদি উত্তর করতে না পারো, ভুল উত্তর যদি দাও, তাহলে তোমার কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা বা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনাটা কমবে। এমসিকিউর ব্যাপারে কোনো ছাড় নাই। সিকিউর ক্ষেত্রে তুমি কিছু সিলেক্টিভ আইডিয়ার উপরে কাজ করতে পারো। তুমি যে বোর্ডের আছো, ওই বোর্ডে দেখো সিকিউ গুলো যখন আসছে, কোন টপিক থেকে বেশি আসছে এবং কিভাবে আসছে, এটা একটা আইডিয়া তুমি নিতে পারো প্রশ্ন অ্যানালাইসিস করে। আবার সার্বিকভাবে তুমি এখান থেকে দেখলেই বুঝতে পারবা, এই যে সিকিউরের ফিগারগুলো দেখলে বুঝতে পারবা কোথায় তোমার জোর দেওয়া উচিত। তার সাথে আমি যেটা ইনপুট করতে চাই, একটু খেয়াল করে দেখো, এখানে যেমন দেখো, উপেক্ষিত শক্তির উদ্বোধন থেকে প্রশ্ন এখানে কম দেখাচ্ছে, বাট আমি তোমাকে এটা এত কম গুরুত্ব দিতে বলবো না, এটা বেশি করে পড়বা, এটা বেশি করে পড়বা, তুমি যে বোর্ডেরই হও না কেন। আবার দেখো, এখানে পল্লী সাহিত্য থেকে প্রশ্ন কম দেখাচ্ছে, বাট আমি তোমাকে এটা জোর দিতেই বলবো, এটা তুমি খুব বেশি ছাড় দিও না। কিন্তু পয়লা বৈশাখ তুমি এখন চাইলে একটু কম গুরুত্ব দিয়ে পড়তে পারো, সিকিউর বেলায় তুমি এটাকে কিছুটা কম গুরুত্ব দিতে পারো, কিন্তু এমসিকিউর বেলা আমি তোমাকে বলছি না তুমি কম গুরুত্ব দাও। নিয়তি অ্যাজ ইউজুয়াল, এটা কিছুটা কম গুরুত্ব পাবে, খুব সহজ টপিক হওয়ার কারণে এখান থেকে প্রশ্ন একটু কম আসে, বুঝতেই পারো। তো এভাবে তুমি তোমার মতো করে তোমার একটা ব্রেইনে একটা মডিউল সাজায় ফেলো, যে আমি কোথায় জোর দিয়ে পড়বো, কোথায় একটু ছাড় দেবো। সিকিউর ব্যাপারে তুমি চাইলে সিলেক্টিভ হতে পারবা, তবে এমসিকিউর ব্যাপারে কোনোভাবেই সিলেক্টিভ হওয়া যাবে না। প্রতিটা টপিক খুঁটিয়ে পড়া লাগবে। টপিক কি করে পড়তে হয়? কবি লেখকের পরিচিতি পড়বা, মূল টপিকটা পড়বা, শব্দার্থ পড়বা, এবং শেষের দিকে দেখবা পাঠ পরিচিতি অংশ আছে, সেখানে উৎস বলা আছে, এবং উচ্চতর দক্ষতার প্রচুর প্রশ্ন আসে, যেগুলো উত্তর করার জন্য তুমি শুধু মূল টপিক থেকে উত্তর করতে পারবা না, পাঠ পরিচিতি ধরে উত্তর করা লাগে। প্রতি বছর যখন পরীক্ষা হয়, আমরা যখন সলভ গুলো আপলোড করি, প্রচুর ছেলেপেলে প্রশ্ন করে, ভাই এটার উত্তর এটা হইলো কেন, ওইটা হইলো না কেন। অর্থাৎ তারা এই উত্তরটা পিক করছে হচ্ছে মূল টপিকের আলোকে, কিন্তু মূল টপিকে যা বলা আছে সেটার ব্যাপারে আবার যখন পাঠ পরিচিতির মধ্যে আলোচনা আসে, সেখানে দেখবা কিছু কথা, কিছু বৈশিষ্ট্য, কিছু জায়গা এখানে আবার আলোচনায় থাকে।
তো উচ্চতর দক্ষতার ক্ষেত্রে উত্তরটা নেয়ার জন্য যখন বহুপদীগুলো থাকে আমরা ওই পাঠ পরিচিতি ধরে উত্তরগুলো নেওয়া লাগে। এই জন্য তোমরা এই 4টা পোর্শনই পড়বা: কবি লেখকের পরিচিতি, মূল টপিক, শব্দার্থ এবং পাঠ পরিচিতি। এভাবে মূল টপিকগুলোকে কাভার করবা, তাহলে তোমার নম্বর ভালো আসবে। ঠিক এখানে আসো, কবিতার ক্ষেত্রে যদি যাই, গদ্য থেকে কবিতার প্রশ্ন কিছুটা কম, দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে দেখো বঙ্গবাণী, এক্ষেত্রে বঙ্গবাণী এখানে 11 বাট এখানে 37, কপোতাক্ষ নদ এখানে 21। তুমি যদি এখানে প্রশ্নের বড় বড় ফিগার যদি দেখো, এখানে দেখো 13, এখানে 20, এখানে 27, এখানে হচ্ছে 21, বড় বড় ফিগারের একটা হচ্ছে এটা। মানুষ থেকে প্রশ্ন আসছে অনেকবার, 27 বার। পল্লী জননী থেকে আসছে হচ্ছে 20 বার। রানার থেকে আসছে হচ্ছে 13 বার। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এখান থেকে আসছে হচ্ছে 12 বার। তো যদি খেয়াল করে দেখো, সার্বিকভাবে তুমি যদি একটু ফিগারটা এখানে দেখো, তাহলে বেশি বেশি যেখানে সংখ্যা সেখানে সিকিউর জন্য বেশি জোর দিবা। আর এমসিকিউ দেখো, এটার যে অনুপাত গদ্যে থেকে কোনো অংশে কম না। গদ্যে কি আছে? 41, 54, 47, 21, 59, হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে 57 এরকম, হ্যাঁ। আর এখানে দেখো 37, 65, 62, 18, 32, 64, 37, আবার 48, আবার 14, এখানে তোমার 48, 55, 56। সুতরাং এমসিকিউর বেলায় আমি আবার বলছি, সেটা গদ্য হোক, কবিতা হোক, সহজ টপিক হোক আর অনেক হাই লেভেলের টপিক হোক, সমান গুরুত্ব দিয়ে পড়বা। বোঝা গেছে? যেটা একটু কম বুঝতে পারো বেশি বেশি পড়বা, কিন্তু গুরুত্বের বিবেচনা সবগুলোকে সমান রাখবা। তাহলে এখান থেকে তুমি গুরুত্ব কোথায় কম দিলে চলবে? যেমন এখন বাংলাদেশের পরিবর্তিত যে প্রেক্ষাপট, সে আলোকে যদি বলি, এটা কিছুটা কম গুরুত্ব দিয়েও যদি তুমি পড়ো, আগেও দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসে নাই, 7 7 7 করে এখন 27 আসছে, কিছুটা কম পড়লেও হবে। আবার আমার পরিচয় কিছুটা কম পড়লে হবে, 6 6 6। তারপরে এমসিকিউ প্রচুর আসছে, দেখো 56 বার। তারপরে দেখো আমি কোনো আগন্তুক নই, এখানে 3 3 3 করে এখানে 34। তো এমসিকিউর জন্য তুমি এটাকে কিছুটা কম গুরুত্ব দিলেও চলবে। আশা খুবই সহজ কবিতা, সিলেবাসও ছিল না, লম্বা সময় আবার ঢুকছে, তো এখানে কিছুটা কম গুরুত্ব দিলেও চলবে, টপিকটাও একটু সহজ। কিন্তু তুমি যদি বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, জুতা আবিষ্কার, তারপরে সেই দিনে মাঠ, তারপরে মানুষ, বিশেষ করে মানুষ, এখান থেকে হচ্ছে তোমার এগুলো মোটামুটি একই লেভেলের, রানার পড়তে পারো। তো এই জায়গাগুলো যেগুলোর গুরুত্বের বিচারে, টপিকের ক্যালিবারের বিচারে যেগুলো বেশি, সেগুলোকে তুমি কিছুটা প্রাণপণ এখানে ঢেলে দিয়েই তোমাকে পড়া লাগবে। এবার আসো আমরা দেখবো হচ্ছে নাটক উপন্যাসের ব্যাপারে, কাকতাড়ুয়া এবং বহিপীর। এটা ভাইয়া 120, এখানে 178, এখানে 120, এখানে 166। সুতরাং তোমাকে আমি কি দিয়ে বুঝাবো, কেমনে বলবো যে কোনটা কি? সহপাঠ সমান গুরুত্ব পাবে। সহপাঠের বেলায় কোনো কথা নাই, সহপাঠ মানে সহপাঠ। এখানে সিলেক্টিভ হওয়ারও কিছু নাই, কম পড়ারও কিছু নাই, বেশি পড়ারও কিছু নাই। সহপাঠকে তুমি একদম তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়বা, সহজ কথা। এখান থেকে প্রশ্ন উত্তরও করা লাগে এবং প্রশ্নও আসে প্রচুর পরিমাণে। তো এই ছিল তোমাদের সাথে আলোচনা। আশা করি তোমাদের কিছুটা পেন রিলিফ করতে পারছি, তোমাদের কিছু প্রশ্নের জবাব আমি দিতে পারছি, এবং এভাবে পরবর্তীতে তোমাদের সাবজেক্ট অ্যানালাইসিস গুলো একে একে আসতে থাকবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক দোয়া করি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।